আসসালামু আলাইকুম। যারা সেলাই কাজে নতুন, আজকে এই ভিডিওটা তাদের জন্য। খুব সুন্দরভাবে প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি A to Z দেখে, তাহলে তাদের সাধারণ প্লাজো কাটিং এবং সেলাই করতে কোনো অসুবিধা হবে না। তো চলেন ভিডিওটা শুরু করি। আজকের প্লাজো যাদের জন্য কাটিং করব, 36 থেকে একেবারে 42 বডি অনুযায়ী যারা আছেন, আমি যেভাবে কাটিং করব ঠিক একইভাবে কাটিং করবেন। এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড় নেওয়ার পরে এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তো আজকের ঘেরটা হবে যতটুকু পরিমাণ ঘের আছে আমি সম্পূর্ণ ঘের দিব, এবং এখানে কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। আমি যেদিকে দাঁড়াইছি এদিকের বন্ধ পার্ট আর সামনের দিকে খোলা পার্ট। তো 4 ভাঁজ দেওয়ার পরে আমি কিন্তু সম্পূর্ণ ঘের দিব। সম্পূর্ণ ঘের দিলে আমি যে নিয়মে কাটিং করব সেভাবে আপনারা হুবহু একই নিয়মে কাটিং করবেন। এখানে আমি কিন্তু হ্যাম সেলাই দিব, তো চিকন সেলাই। তো চিকেন সেলাই যে মার্কটা দিয়েছি সেই মার্ক থেকে আমার লম্বার মাপ হচ্ছে 39 ইঞ্চি, এবং 2 ইঞ্চি আমি বাড়িয়ে নিব রাবার ভাঙার জন্য। আমার লম্বার মাপ হবে 39 ইঞ্চি। তো আপনার যত ইঞ্চি ততটুক নেওয়ার পরে আপনি 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন রাবার ভাঙার জন্য। এরপরে সাধারণত আমরা এদিকে শেপ কেটে থাকি হাইয়ের। তো আজকে যেভাবে আমি কাটবো, যেদিকে বন্ধ পার্ট আমি এদিকে কিন্তু আজকের হাইয়ের শেপটা কাটবো, কারণ আমি সম্পূর্ণ ঘেরটা দিব। তো এখান থেকে মেন যে লম্বার মাপ, এই মার্জিন থেকে আমার এখানে 14.5 ইঞ্চি আমি একটা মার্ক দিব। 14 ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এরপরে এদিকে হাইয়ের মাপ নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু 36 থেকে একদম 42 বডি অনুযায়ী এই প্লাজোটা পরতে পারবে। তো এই জন্য আমাদের 14.5 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এভাবে মার্ক টেনে দিতে হবে। নেওয়ার পরে কোণা থেকে আমাকে 1 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিতে হবে। এই 1 ইঞ্চি এটা কিন্তু হাইয়ের শেপ। প্রত্যেকটা শেপের এই সিস্টেম করে আপনারা কাটিং করবেন, তাহলে শেপটা অনেক সুন্দর রাউন্ডটা হবে। এরপরে ঠিক বরাবর এখানে আমি 14 ইঞ্চি নিব। 14 ইঞ্চি নেওয়ার পরে হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য। তো 14 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি লম্বা করে মার্ক টেনে নিব। সম্পূর্ণ ঘের যদি আমি দেই, তাহলে কিন্তু এই সিস্টেমে কাটিং করলে কিন্তু অনেক সুন্দর একটা প্লাজো হয়ে যাবে। শুধু তাই নয়, আপনারা অবশ্যই কিন্তু সেলাই ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি যারা নতুন আছেন তাদের কোনো সমস্যা হবে না কাটিং এবং সেলাই করার ক্ষেত্রে। তো অলরেডি আমরা কেটে ফেলছি, একদম 3 মিনিটের ভেতরে কিন্তু কাটিং শেষ। এখন চলেন সেলাইটা শুরু করা যাক। আমি আপনাকে প্রথমে বলছি, দেখেন এটা কিন্তু আমাদের শেপটা এইরকম দাঁড়ালো। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলছি যে চিকন হ্যাম সেলাই হবে পায়ে। এখানে কিন্তু চিকন, যখন আপনাদের ঘের অনেক বেশি বড় হবে তখন কিন্তু চিকন সেলাই দেওয়া উচিত। তখন কিন্তু অনেক সুন্দর কুচি কুচি সিস্টেম হবে, দেখতে অনেক ভালো লাগবে। এখানে কিন্তু মোটা যদি সেলাই দেন তাহলে কিন্তু যখন আপনার ঘেরটা বেশি হবে তখন কিন্তু ভালো দেখাবে না। একটা জিনিস অবশ্যই এই বিষয়টা আপনারা অনেক বেশি লক্ষ্য করবেন, যখন আপনাদের ঘের প্রচুর পরিমাণে লাগবে তখন কিন্তু চিকন সেলাইয়ের জন্য নেবেন। এরপরে আমরা হাই সেলাই দিব, দুইটা এক জায়গায়। অবশ্যই কিন্তু এখানে সদল মশলা আছে, আপনারা যে সেলাইটা দিলেন সেটা চেক করে আপনারা বসাবেন। বসানোর পরে এই সেলাইটা দিয়ে নেবেন। এটাই কিন্তু মূলত হাই। হাফ ইঞ্চি পরিমাণের আমি কিন্তু বাড়তি রেখে সেলাইটা দিচ্ছি। একদম কিনার দিয়ে সেলাই দিলে কিন্তু আপনাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, তাই আপনি কিছুটা রেখে তারপরে সেলাই দিবেন। অবশ্যই আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি একটা করে সেলাই দিব, কিন্তু আমি আপনাদেরকে এটা বলতেছি আপনারা কিন্তু এই সেলাইগুলো একটু ডবল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শেপ অনেক বেশি সেফ থাকবে। এরপরে আমি এভাবে ভাঁজটা উল্টাবো। উল্টানোর পরে আমি একদম পা থেকে শুরু করব সেলাইটা। এভাবে যদি আপনি কাটিং করেন প্লাজো, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে। মাত্র 3টা
সেলাই কিন্তু প্লাজোর মধ্যে। আর আমি যে নিয়মে মানে কাটিং করছি, অন্য প্লাজো যেভাবে আপনারা কাটিং করেন সেখানে কিন্তু অনেক বেশি মানে সেলাইয়ের প্রয়োজন এবং অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আমি যেভাবে আপনাদের কাটিং এবং সেলাই করতেছি এটা কিন্তু একদমই সহজ। নতুনরা একদম এক দেখাতেই পারবেন আশা করি। একদম পা থেকে শুরু করতে হবে। করার পরে কিন্তু আমি সিঙ্গেল সেলাই দিচ্ছি, আপনারা কিন্তু ডবল সেলাই দিবেন। এরপর আপনাদেরকে দেখাবো অনেকেই রাবার ভাঙা যে সেলাইটা ৩টা সেলাই হয় সেটা দিতে হিমশিম খেয়ে যায়। তো আজকে একদম সহজভাবে দেখাবো, যেভাবে আপনারা অতি সহজে পারেন সেইভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ রাবার ভাঙার জন্য নিয়েছিলাম। তো এভাবে আমি 2 ইঞ্চি আগে এভাবে ভেঙে নিব। নেওয়ার পরে প্রথমে কেউ সিট পিন ব্যবহার করে রাবার মানে ঢোকানোর জন্য, কেউ বা তার কাটা ব্যবহার করে। আমি কিন্তু তার কাটা ব্যবহার করব। এজন্য আমাকে তার কাটা যাওয়ার মতো যতটুক প্রয়োজন ততটুক বাড়তি রেখে আমি সেলাইটা দেব। তো এইভাবে একে একে আমাকে 3টা সেলাই দিতে হবে। তো প্রথমে কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। কেউ কী করে আগে তৃতীয়টা শুরু করে, তারপরে মাঝখানে থেকে রাবারটা ঢোকানোর পরে তারপরে কিন্তু সেলাই দেয়। আসলে এটা কিন্তু অনেক বেশি কষ্ট এবং ঝামেলার। আমি যেভাবে করতেছি এভাবে কিন্তু একদম সহজ। রাবার ঢুকিয়ে তারপর 3টা সেলাই দেয়, এটা কিন্তু অতিরিক্ত বেশি কঠিন হয়ে পড়ে। আপনারা প্রথমে এভাবে একে একে 3টা সেলাই দিয়ে নেবেন, তারপরে সিট পিন বা তার কাটা দিয়ে আমি যেভাবে করবো দেখেন, তার কাটা এভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকানোর পরে এখানে আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো একটু গ্যাপ রেখেছি। তো সেই গ্যাপ দিয়ে আমি এভাবে আস্তে করে ঢুকিয়ে দিব। ঢোকানোর পরে এভাবে আমাকে দিতে হবে। আমি সবচাইতে বেশি মানে সহজ মনে করি এরকম তার কাটা দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি এবং সহজ হয়। আপনারা সিট পিন বা যে কোনো কাঠি ব্যবহার করেন, আসলে আপনারা একটু মানে ট্রাই করবেন। তার কাটা কিন্তু সবচাইতে বেশি আকর্ষণীয়, একদম সহজ। একে একে কিন্তু আমি 3টা এলাস্টিক লাগাবো। আমি এক্সাম্পল শুধু দেখাচ্ছি, আপনারা এইভাবে 3টা লাগাবেন। লাগানোর পরে কিন্তু আপনাদের কাজ শেষ। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যারা নতুন আছেন তারা আমার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবেন সবার আগে ভিডিও পেতে। কোনো কিছু শিখার এবং জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।